বেকারি বিস্কুট তো ওই দিয়ে যাওয়ার সময় 3 প্যাকেট যায়। কিষানু আমাকে দেখেই দেখতে পেয়েছে, আমার সঙ্গে সঙ্গে দেখেই বলছে বাবা আমাদের গেটটা কতদূর কি করেছে চলো দেখাই। ওই এইটা যাই, একটু দেরি হয়ে গেছে, আমি অ্যাডভোকেটকে ফোন করে দিয়েছি, উনি বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না। ওমা মা কোথায় গেল, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওমা গেল কোথায় সব। মা কোথায়? শুভ সকাল বন্ধুরা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, একেবারে বাজারে যাচ্ছে আর কি। তো গেছে কোথায়, বাজারে যাবো তো, কি শুধু মাছ আনলে হবে? হলুদ কি হয়েছে নাকি? একা ভাবে একটা করে তুলে ওর কি লাভ? মাটি দেওয়ার দরকার, মাটি আলুতে যেন মাটি দেন ওরকম মাটি দিতে হতো, লাগাই দিতে তো তার ভিতরে না শক্ত মাটি মনে হচ্ছে তাই না? শক্ত, বিশাল শক্ত। কত তুই একা এরকম তুললে কি ইয়ে করছিস? আর এই যে ইয়ে হয়েছে তোর সবই বাতিল হবে, কতটুকু নিতে হবে তাই? এইগুলো তো আর হবে না, হবে যে এইগুলো এই কতটা আছে তাই? ওই জমিতে করতে বলে হয়তো ছায়া জায়গায় তো হয়, মোটা হয় না, মাটি ভালো না তো, মোটা হয়নি মাটি 2 বছরে এইরকম হয়েছে। হলুদ লাগিয়েছিলাম অনেক আশা করে, কিন্তু হলুদের যে পরিস্থিতি সবই লস। তো যাই বাজার করে আসি, শুধু মাছ আনবো তাই তো? হ্যাঁ ডিম জমি চাষ দিচ্ছি বাড়ির সামনে, হাঁটি হাঁটি পা করতে করতেই যাই আর কি বাজারে। শীতের দিনে বেশ হাঁটতে ভালোই লাগে সকালবেলায়, এমনি তো আর কারণ ছাড়া হাঁটা হয় না, সবসময় বাইক নিয়ে যেতে ভালো লাগে না। আর বাবু স্কুলে চলে গেছে কিষানুকে নিয়ে, বাবুর বাইকটা বাবু নিয়ে গেছে, আমার বাইকটা বের করতে হবে। এটা আমার বা এই বাজারে যাওয়ার জন্য এই আমার বাইকটা বের করতে আমার একদমই ভালো লাগে না, মানে বাইকটা বার করতে যা খাটাখাটনি তাতে উসুল হয় না। আর মাছ তাড়াতাড়ি করে ভিডিওটা পাবলিশ করে দিতে হবে, এখন 10টা বাজে। তো ভিডিওটার কালকে রাত্রেই কিছুটা এডিট করে রেখেছি, আর বাকিটা এখন করে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা একটাই হয়তো দিতে পারবো, সেকেন্ড ভিডিও আমি দিতে পারবো কিনা বুঝতে পারছি না। তো যাই হোক আমি ইয়ে করে তারপরে যেতে হবে কোর্টে। তো আজকে 2 কোর্টেই মামলা চলছে। তো মানে কালকে সঙ্গীতাদির সাথে অনেকটা সময় কথা হয়েছে, আর এমন একটা ফ্যাসাদে পড়েছি। তো একটা ভাবছি কোনটায় যাব। তো ওখানেও বসিরহাটেও যেতে বলেছে, এবং রানাঘাটেও যেতে বলেছে, দুটোই ভাইটাল কেস। মাকে তো রান্নাবান্না করতে বলছি, মা রান্নাবান্না করছে। তো এই 11টার দিকে বেরিয়ে পড়বো। তো বসিরহাটে কোনোভাবে ম্যানেজ করা হবে। তো সঙ্গীতার দিকে বলে দিয়েছি আমি বসিরহাটে আজকে তো যেতে পারবো না, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নয়। দেখি রানাঘাটটাই যাব, আর এত বেলা হয়ে গেছে আর সম্ভব নয় বসিরহাটে যাওয়ার। তো সকালে উঠে বাইকে করে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে, কারণ ঠান্ডা লেগেছে, কফ মানে গলা আটকে যাচ্ছে। তো যাই হোক কাজটা করে তারপরে বেরোবো। দেখি স্নান করতে পারলে তো ভালো, না করলে এসে করবো, ওটার চাপ নেই। তো দেখি বাবু বলছিল যাবে, কারণ যেহেতু এরকম একটা সিচুয়েশন, বাবু নিজের থেকেই এসব ভাইটাল কেসে যেতে চায়। বাবু তো যাবে বললো আমার সাথে। তো বাবুর আস্তে আস্তে তো 11টা পার হয়ে যাবে।
তো দেখি কখন আসে, তাহলে তখন যাবো। আর মা রান্না বান্না শুরু করে দিয়েছে, খেয়ে দিয়ে তো যেতে হবে একটু। এই টোস্ট বিস্কুটগুলো খুব ভালো লাগে খেতে। আমি দোকানে গেলে যখনই দেখি, সবসময় থাকে না, ইয়ে বেকারি বিস্কুট তো ওই দিয়ে যাওয়ার সাথে 3 প্যাকেট যা রাখে দোকানে সব সাথে সাথে শেষ হয়ে যায়। এই বিস্কুটগুলো ভাঙে খুব, হ্যাঁ সব কটাই ভাঙে। সব কটা একটা আসছে না। বাবা আর এইখানে আসবে না, হ্যাঁ কলকাতায় আসবে না। বাবা আসবে আজকে, আসবে কাজ আছে, অনেকদিন হয়েছে না এখানে, তো কি সব কাজ টাজ আছে সেগুলো কমপ্লিট করে আবার যাবে। আজকে বাজার থেকে এনেছি ইয়ে মাছ, ওই যে আর মাছ আর মাছ, আর মাছ খেতে ভালো লাগে। কি আর মাছ, লাউ টার না, লাউ ঘন্ট আর আর মাছ। বেগুন বিক্রি করি, বেগুন রয়েছে কত করে। বেগুন রসুন দিয়ে করো না, ভালো লাগে। বেগুন ভর্তা নাকি বলে? সেই তেলাপিয়া মাছ দিলি না, সেই মাছ এখনো রেখে দিয়েছি। রান্না মাছ রয়েছে মাথা, একটা ভালো ছিল। হ্যাঁ সমস্যা তো একটা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে গ্রিল লাগাতে এসছে। এবার সমস্যাটা কি, গ্রিল লাগাতে এসছে তোমরা ভাবছো খুব খুশির খবর, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে বাবু ঘরে নেই। আর বাবুর অজান্তে যদি ওটা লাগানো হয় তাহলে শিওর ওই গ্রিল আবার খুলতে হবে, কারণ বাবুর মন মতন বাবু না থাকলে কখনোই হবে না, অনেক সমস্যা আছে। তো যাই হোক, বাবুকে থাকতেই হবে, তো সে কারণে দেখছি দাও। তো উপরে এই যে এসে গেছে, এটা হচ্ছে ময়ূর, এটা উপরে হবে, কোনাগুলো এরকম সাইড দিয়ে হবে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। একদম প্লেন সাদামাটা ভালো লাগছে না। আর এই হচ্ছে সূর্যমুখী, এটা হচ্ছে এখানে হবে, এই হচ্ছে ডিজাইন, তো একটু দেখতে সুন্দর লাগবে। প্রশ্ন হচ্ছে বাবু ঘরে নেই, তো বাবুকে মা বললো যে তুই যা, গিয়ে কিষাণুকে নিয়ে আসার টাইমে নিয়ে আসতে হবে, আর বাবুকে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিতে বললো, তাহলে বাবু দেখে করতে পারবে এখানে। তো যাই দেখি, তাই করি। তো আমি আমার গাড়িটা নিয়ে বেরোই, বাবু তো বাবুর গাড়ি নিয়ে গেছে। যাই হোক, ঝামেলা করে লাভ নেই, বাবুকে পাঠিয়ে দিই, বাবু দেখে শুনে নিক, ওই খোলাখুলি দরকার নেই, ফালতু অশান্তি, বাবুর মন মতো না হলে ঝামেলা করবে এখানে। চলো। তো কিষাণু স্কুলে চলে এসেছি, আর বাবুকে পাঠিয়ে দিলাম। কিষাণু দেখে নিয়েছে আমাকে, দেখে স্কুল থেকেই ভেতর থেকেই ডাকতে শুরু করে দেয়। তো আমি এখানেই একটু দাঁড়াই, গার্জিয়ানরা সব ওই অফিস রুমে থাকে, তো আমি এখানে গাছতলায় দাঁড়িয়ে রয়েছি। কিষাণু আমাকে দেখেই দেখতে পেয়েছে, আমার সঙ্গে সঙ্গে দেখেই বলছে বাবা, স্কুল ক্লাসের ভেতর থেকেই। তো যাই হোক, ওকে দেখে খুব খুশি হয়েছে। আর গার্জিয়ানরা সব ওই ইয়ের ভেতরে ওই অফিস রুমেই বসে, তো সবাই মহিলা, তো ওই ছেলেরা তো আসে যারা ওই বাড়ি থেকে এসে বাচ্চাকে নিয়ে চলে যায়, আর কাছাকাছি যাদের বাড়ি তারা তো আর বসে থাকে না, এসে
নিয়ে বাচ্চাকে নিয়ে দিয়ে যায়, আবার যখন ছুটি হয় তখন নিতে চলে আসে, নিয়ে চলে যায়। আমাকে তো থাকতেই হবে, দূর থেকে এসছি। আর কখন ওর চঞ্চল এত বেশি, কখন মানে বাবাকে কখন যে ও ডেকে বসে সেই ভয়ে আর কি, নাহলে কান্নাকাটি শুরু করবে। স্যার তো শুনতেই চায় না, জোরে দাও, জোরে বলো, জোরে বলো, ম্যাডামকে টাটা দিতে হবে। চলো চলো আমরা বাড়ি যাই এবার। চলো বসো, পারবে? শানু রেডি? চলো তাহলে যাই। হ্যাঁ বাহ, আমার শোনো বাবাটা, পড়াশোনা করতে হয়। চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার হাতে দাও, আমার হাতে দাও। লিচু জুস? ওরে বাপরে, দাও লিচু জুস দাও আমাদের। নরমাল না ঠান্ডা? নরমাল লিচু জুস। আর পাইপ দাও। আর কি, আর কিছু লাগবে? বাড়ি গিয়ে তাহলে পাইপটা নাও, পাইপটা নাও। এই ওরম করে ঢালাচ্ছিল, ওরে ভগবান, দেখো ওরম করে ঢালে কেউ। তো কিষানের জন্য একটা 500-র একটা ইয়ে আনলাম, ডাবরের হানি। আর এর সাথে আবার একটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস 500 গ্রামের প্যাকেট ফ্রি, এটা দিয়েছে। বাবা কত কিছু খাবার কিনেছে, বলে বাবা, ম্যাঙ্গো জেলি, আবার তারপরে বলছি কি বলবা, বলে বাবা। ও কার জন্য? ওরে বাবা, আমার জন্য, দাদার জন্য কোথায় এনেছো? কি তাহলে কোনটা কার বলো, আমারটা দাও, দাদারটা দাও। দাও দাও দাও, দাদারটা দাও তাড়াতাড়ি। না দাও দাও, তাহলে তুমি খাও, তোমাকে কেউ নেবে না ওটা, তুমি শুধু খাও। আর হ্যাঁ ইয়ে একটু হলুদ এনেছি 1 কিলো, এটা হচ্ছে কলঘর থেকে এনেছি, এটা খুব ভালো হলুদ, একদম খাঁটি হলুদ, ভাঙিয়ে ওরা রেখে দেয়, তো বিক্রি করে 250 টাকা কেজি। তো মা রান্না করবে। কি হলুদ লাগবে? আসছো নিচে, আসছো, রান্না হয়ে গেছে নাকি? হয়ে গেল রান্না? বাপরে, ও তোমার জন্য কত কিছু এনেছে, দেখো দেখো কি কি এনেছে, দেখো। ঠাম্মিকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আর দাদাকে দাও, আমার একটা, দাদার একটা দাও, ব্যাস ঠিক আছে। না না নাও নাও, তোমার দিতে হবে না, তুমি খাও। আর এই যে হানি এনেছি, ওর সাথে আবার ওইটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস 1 প্যাকেট ফ্রি 500, 500 গ্রাম আনছি। হ্যাঁ বাসমতি রাইস, ওই ফ্রাইড রাইস করা যাবে। ও ঠিক আছে, ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা ভালো। আমাদের গেটটা কতদূর কি করেছে চলো দেখাই। ওই এইটা, এটা খুলতে হবে না, এটা থাকবে নিচের, এটা হ্যাঁ এটা থাকবে, ওইটা ভেঙে করা। তো এই গেটটা লাগানো হয়ে গেছে, একদম পাকাপোক্ত হয়েছে এবার। তো এই হলো দরজা, তো এবার পাকাপোক্ত কাজ হবে।
তো মায়ের রান্নাবান্না কমপ্লিট। আর এই যে কালকের একটু তরকারি রয়েছে, সকালবেলা একটু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেল, স্নান করে খেয়ে নিলেও হতো, তো একটু কাজ আছে আমার, তো সেই জন্য এখন আর করবো না। কী রান্না করছো আজকে? বেগুন ভাজা, পেঁপে সিদ্ধ, লাউ দিয়ে, ওই মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল, আচ্ছা। বেগুন দিয়ে। আর কিষাণু মিত্রকে এই যে আপেল সিদ্ধ খাওয়ানো হচ্ছে। পটিতে একটু প্রবলেম হয় না, তো সেই জন্য এই আপেল সিদ্ধটা ভীষণ কাজ করে। আমি দেখলাম কতদিন ওষুধ খাওয়াচ্ছিলাম, ওষুধ খাওয়ানো বন্ধ করে দিলেই ব্যাস আবার কষ্ট হচ্ছে। তো আপেলটা এত সুন্দর কাজ হচ্ছে না, তোমরাও সবাই অ্যাপ্লাই করতে পারো এরকম যদি প্রবলেম থাকে বাচ্চাদের। তো বড়দেরও কাজ হয় কিনা আমি জানি না, তবে একজন ডাক্তারবাবু আমাদেরকে সাজেস্ট করেছিল, তো দেখলাম খুব ভালো কাজ করে। তো আজকে রান্না বান্না হচ্ছে কি যে মাছের মাথা দিয়ে হচ্ছে গিয়ে লাউ ঘন্ট, আর এখানে আছে মাছের ঝোল, এটা কি আর মাছের ঝোল। একটুখানি ভাত নিয়ে নিলাম কালকের ওই শাক আর ওই মাছের সাথে। দুপুরবেলা স্নান করে আর কখন খাবো সেটাই ভাবছি। তো বেরিয়ে পড়লাম, একটু লেটই হয়ে গেল, ওই 12টা মতো বাজে। তো যাই, একটু দেরি হয়ে গেছে, আমি অ্যাডভোকেটকে ফোন করে দিয়েছি, উনি বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, চলে আসো। তো আমি একাই যাচ্ছি, বাবু আবার এই ওখানে একটু ব্যস্ত আছে, বাবু যেতে পারবে না। তো চলো ঘুরে আসি, যেতে তো হবে। আর শরীরটা খুব একটা ভালো না, মাথা ব্যথা করছে, জানি না, একটু গা হাত পাও ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর এরকম মনে হচ্ছে। তো যাই, যেতে তো হবেই, সব ক্ষেত্রে অ্যাভয়েড তো করা যাবে না। তো চলো যাই হোক, ঘুরে তো আসি, বাইক নিয়ে যাব। বাবু গেলে ভালো হতো, কিন্তু বাবু যেতে পারছে না। তো বেরিয়ে পড়লাম কোর্টের উদ্দেশ্যে। আর শরীরটা তো ভীষণই খারাপ, ভীষণ কষ্ট হয়েছে, এবং কোর্টে গিয়ে আমার যে কী হালাত। যাই হোক, পরের ভিডিওটা দেখো, সব জানতে পারবে। আর কোর্টে কি হলো না হলো সেসব আপডেট অবশ্যই সামনের ভিডিওটায় তোমরা দেখতে পাবে। সন্দীপ মিত্র চ্যানেলে ফলো রেখো। তো চলো আজকের মতন এখানে শেষ করি, বাই বাই।